হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকেও নিয়ে এসেছি দারুণ মজার একটা রেসিপি আলু দিয়ে। বন্ধুরা, আলুটা এখানে আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। দেখুন, দেখে বুঝতে পারছেন আশা করছি। তো এর ভেতরে আমি এখন কিছু হালকা মশলা, ভাজা মশলা, চাট মশলা এগুলো ব্যবহার করব বন্ধুরা। তো আমি এখানে নিয়ে নিয়েছি 4টা আলু। আপনারা যদি রেসিপিটি বাসায় তৈরি করেন অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী আলু নিয়ে নেবেন। তো এখন আমি এর ভেতরে দিয়ে নিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে নিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে নেব গরম মশলা, চাট মশলা, একটু দিয়ে নেব লাল মরিচের গুঁড়া, সামান্য দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া। তারপরে বন্ধুরা আমি এখানে দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে নেব কর্নফ্লাওয়ার। তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণকে আমি এখন একসঙ্গে মাখিয়ে নেব খুব ভালোভাবে। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজও অ্যাড করতে পারেন যদি কেউ পছন্দ করেন বন্ধুরা। তো পেঁয়াজটা অ্যাড না করলেও চলবে। তো বন্ধুরা, খুব ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন। তো তারপরে আমি এখানে একটা বোর্ড নিয়ে নিয়েছি, আর এখানে একটা বাটিতে করে একটু তেল নিয়ে নিয়েছি। তো এখান থেকে তেলটা একটু হাতে লাগিয়ে এখান থেকে ছোট ছোট করে নিতে হবে। ঠিক এই সাইজটা, একদম এরকম সাইজ করে বোর্ডের উপরে রেখে হাত দিয়ে ঠিক এভাবে লম্বা করে নেব। তো ঠিক এরকম লম্বা লম্বা করে সবগুলো করে নেব। আবারও হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি, আর এখান থেকে নিয়ে নিচ্ছি। দেখুন, একদম ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই বিকেলবেলায় কিন্তু এই ধরনের স্ন্যাক্সগুলো চায়ের সঙ্গে বাচ্চাদের এই ধরনের হালকা ফুলকো নাস্তা কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে। তো দেখুন, আপনারা চাইলে বড় করেও নিতে পারেন এর থেকে। তো আমি ঠিক এই সাইজটাই করে নিচ্ছি। আবারও একটু হাতে তেল লাগিয়ে নিলাম এবং আবারও এখান থেকে খানিকটা নিয়ে নিচ্ছি। ঠিক এভাবে নিয়ে নিয়ে সবগুলো করে নিতে হবে। আমি তো প্রায় বাসায় তৈরি করি এবং সস দিয়ে আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে খেয়ে নেয়। তৈরি করার সাথে সাথে প্লেট একদম ফাঁকা হয়ে যায়। তো দেখুন, ঠিক এভাবেই সবগুলোকে করে নেব। আমি আপনাদেরকে বেশ কিছুটা দেখিয়ে দিলাম যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো বন্ধুরা দেখুন, করে নিয়েছি। তো বন্ধুরা, ঠিক একই নিয়মে সবগুলোকে করে নিয়েছি। আর চুলাতে অলরেডি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করতে দিয়ে নিয়েছি। তো এখন এটাকে ভেজে নেওয়ার পর্ব, চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে দিয়ে নেব। আমি অনেকগুলোকে দিয়ে নিয়েছি। এপিটোপিটি উল্টে সুন্দর করে ভেজে নেব বন্ধুরা। খেতে একদম ক্রিস্পি হবে। বন্ধুরা দেখুন, আমি উল্টে দিয়েছি একবার। চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে করে এটাকে ভেজে নিতে হবে। আর কালারটা কিন্তু একদম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আমি এখানে তুলে নিয়েছি কয়টা, কত সুন্দর কালার আসছে, সুন্দর। তো বন্ধুরা, আমার সবগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। একদম মুচমুচে দারুণ মজার এই স্ন্যাক্স রেসিপিটি কিন্তু ইভিনিংয়ে চমৎকারভাবে মানিয়ে যাবে চায়ের সঙ্গে, অথবা বাচ্চাদের এমনি ছোট খিদা নিবারণের জন্য। তো আশা করছি বন্ধুরা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।